আলী ইবনে হুসাইন, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ছেলের নামও ছিল আলী, বাবার নাম যেরকম আলী, নিজের ছেলের নামও ছিল আলী। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন ওযু করতেছেন, তো তেনার বাঁধি কাশের বদনা আছে না, কাঁসা দিয়ে যেটা বানাইতো আগে, আরে ফিতলের বদনা আছে না, ওই রকম বদনা দিছে তেনাকে ওযু করার জন্য। তো ওযু করার জন্য যখন দিতেছে, এই বদনাটা তেনার হাতের মধ্যে পড়ছে। পড়ার পরে আলী ইবনে হুসাইন তিনি ব্যথা পাইছেন, ব্যথা পেয়ে একটু তাকাইছেন, কার দিকে? বাঁধের দিকে তাকাইছেন। বাঁধি বলেন ওয়াল কাযিমিনাল গাইজ, আরে গোস্সাকে যে ব্যক্তি হজম করে সে তো ঈমানওয়ালা। এই কথা শোনার সাথে সাথে আলী ইবনে হুসাইন নিচের দিকে তাকাই গেছে, অর্থাৎ গোস্সাকে হজম করছেন। গোস্সা কী করছেন? হজম করছেন। তার দিকে আর মেজাজ গরম করে তাকাই নেই। কোনো রাষ্ট্রপতির সাথে যদি তার অধীনস্থ লোকে যদি খারাপ আচরণ করে, মেজাজ গরম হয়ে যায়, চোখ গরম হয়ে যায়, চোখ লাল হয়ে যায়, চোখকে নিচু করে ফেলছেন। এরপরে সে কি বলে? ওয়াল আফিনা আনিন নাস, আল্লাহ তাআলা যারা লোকদেরকে মাফ করে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। লোকদেরকে মাফ করে দেওয়া এটা মুমিনের সিফত। তার ঈমানওয়ালার সিফত কি? ঈমানওয়ালার সিফত হলো লোকদেরকে মাফ করে দেওয়া। সাথে সাথে আলী ইবনে হুসাইন বলেন, যাও আমি তোমাকে মাফ করে দিলাম, যাও আমি তোমাকে মাফ করে দিলাম। আলহামদুলিল্লাহিল্লাযী লা জিদ্দা লাহু ওয়া লা নিদ্দা লাহু লা মিসলা লাহু ওয়া লা মাসীলা লাহু لا أول له ولا آخر له لا بداية له ولا نهاية له ونشهد أن لا إله إلا الله ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم ليس الشديد بالسرعة إنما الشديد الذي يملك نفسه عند الغضب أو كما قال النبي عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم. معزز محترم মুরব্বিয়ানি আযম আজিজ তালাবায়ে মাদ্রাসা দারুল উলুম, আল্লাহ তাআলা অসংখ্য অগণিত শুকর আদায় করি যে রব্বে কারীম আমাদের সকলকে দারুল উলুমের নিসবতে দারুল উলুম মাদ্রাসা মসজিদে জুমার নামাজ আদায়ের লক্ষ্যে আসার এবং বসার তৌফিক দান করেছেন।
রব্বে করিমের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের অফার মেহেরবানি আর দয়া, আল্লাহ তাআলা শত শত হাজার লাখ মানুষদের থেকে বাছাই করে আমাকে আপনাকে মসজিদে আসার তৌফিক দান করেছেন। এটা আল্লাহ তাআলা অনেক বড় মেহেরবানি, অনেক বড় ইহসান, অনেক বড় রহম আর করম। অনেক মানুষেরই বিবেক বুদ্ধি আমার আপনার থেকে ভালো আছে, তাদের হয়তো স্বাস্থ্যের অবস্থাও আমার থেকে ভালো, তাদের অর্থের অবস্থাও হয়তো আমার থেকে অনেক ভালো, এরপরেও তারা মসজিদের মধ্যে আসতে পারে নাই। মসজিদে তো আল্লাহ তাআলা তাদেরকে আসার তৌফিক দান করেন, আল্লাহ যাদেরকে মহব্বত করেন আর ভালোবাসেন, আল্লাহ তাআলা তো তাদেরকে মসজিদে বসার, অবস্থান করার, থাকার তৌফিক দান করেন যাদেরকে আল্লাহ তাআলা মহব্বত করেন আর ভালোবাসেন। আল্লাহ তাআলা যাদেরকে জান্নাত দিতে চান, আল্লাহ তাআলা তাদেরকে তার ঘরের মধ্যে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলা তাদেরকে মসজিদের মেহমান বানিয়ে নেন, নিজের মেহমান বানিয়ে নেন, নিজের মহব্বতের বান্দাদের অন্তর্ভুক্ত করে নেন। আল্লাহ তাদেরকে নিজের হাবিবুল্লাহ হিসাবেই কবুল করে নেন। যারাই মসজিদের মধ্যে আসে তারাই আল্লাহ তাআলা হাবিব, তারাই আল্লাহ তাআলা মহব্বতের বান্দা, তারাই আল্লাহ তাআলার কাছের বান্দা, নিকটতম বান্দা। আল্লাহ আমাদের সকলকে মৃত্যু পর্যন্ত মসজিদের সাথে দিল লাগিয়ে রাখার তৌফিক দান করেন। আল্লাহ মৃত্যু পর্যন্ত আমাদেরকে মসজিদে অবস্থান করার তৌফিক দান করেন। আল্লাহ তাআলার মেহেরবানি আর দয়া, আল্লাহ তাআলা শত লাখ মানুষের মাঝে আল্লাহ তাআলা আমাদেরকে মুসলমান হিসেবে বানিয়েছেন। এটাও আল্লাহ তাআলা অনেক বড় রহম আর করম। প্রত্যেকটা মুসলমানই আল্লাহ তাআলার মাহবুব, প্রতি ঈমানওয়ালাই আল্লাহ তাআলার মাহবুব। আল্লাহ আমাদের সকলকে আল্লাহ তাআলার মাহবুব হিসাবে কবুল মঞ্জুর করেন। প্রত্যেক ঈমানওয়ালা, প্রত্যেক মুসলমান কাল কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এমন কোনো ব্যক্তি নাই যে ব্যক্তিকে আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে না। প্রত্যেক ব্যক্তিকেই আল্লাহ তাআলার সামনে দাঁড়াইতে হবে। এজন্য ব্যক্তি জীবন থেকে শুরু করে পারিবারিক জীবন, আমাদের রাষ্ট্রীয় জীবন, সমস্ত জীবন যেন আল্লাহ তাআলার হুকুমেই হয়। এজন্য প্রত্যেকটা বান্দাই আল্লাহ তাআলার হুকুম অনুযায়ী জীবনকে পরিচালনা করার মতো চেষ্টা করার দরকার। আল্লাহ তাআলা এমন নয় যে শুধুই আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করলাম, যে এমন নয় যেন না হয় যে শুধুই মসজিদে আসি, নামাজ আদায় করে চলে গেলাম, এটাকেই আমরা ইসলাম মনে করি, এটা নয়। বরং আমাদের কথাবার্তা, চলাফেরা সব কিছুই যেন ইসলাম অনুযায়ী হয়। সবার আগেই আমাদেরকে চিন্তা করতে হবে, আগে আমার সব কাজ ইসলাম অনুযায়ী হবে, তারপরে আমার নিজের ব্যক্তিগত চিন্তা আমি করব। এজন্য প্রত্যেকটা ব্যক্তি চিন্তা করব যেন ব্যক্তিগত জীবনটা যেন সবচাইতে সুন্দর হয়। এজন্য চেষ্টা করা, নিজের স্ত্রীর সাথে যখন চলবো তখনও যেন ইসলাম কি যেন মোকদ্দম হয়। নিজের ভাইয়ের সাথে, নিজের প্রতিবেশীর সাথে, যার সাথে যখন কথা বলবো, কোনো মোয়ামেলা করব, আগে চিন্তা করব এটা ইসলামের মধ্যে এটার হুকুম কি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মোয়ামেলা কেমনে করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজটা কেমন ছিল, এরকম ফিকির আমার আপনার প্রত্যেকটা ব্যক্তির মধ্যে হওয়ার দরকার। কিন্তু আমাদের অবস্থা এরকম, শুধুই নামাজ পড়তে আসতে চিন্তা করি নামাজটা যেন আল্লাহর হুকুমে হয়, নামাজ পড়তে আসলে চিন্তা করি নামাজটা যেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ অনুযায়ী হয়। এইটাই আমার জীবনটা, আমি মনে করি এটাই ইসলাম। আর কোনো ব্যক্তি যদি একটা জুব্বা গায়ে দিতে পারে, কোনো ব্যক্তি যদি একটা পাগড়ি বাঁধতে পারে, তো মনে করে এটাই ইসলাম, সামনে আর কোনো ইসলাম নাই। অথচ নিজের কথাবার্তা, ব্যবসা বাণিজ্য, মুআমালাত, মুআশারাত সব কিছুই যেন ইসলাম অনুযায়ী হয়। অনেক মানুষ আছে বাইরে ফেরেশতা, যখন বাইরে কারোর সাথে কথা বলে তখন খুব আল্লাহওয়ালা, যখন কারোর সাথে দাওয়াতের কথা বলে তখন খুবই আল্লাহওয়ালা, আর যখন ঘরে ফিরে নিজের পরিবারের কাছে যায় তখন সে এক হায়নার সুরত ধরা যায়, এক হিংস্র জানোয়ারের সুরত ধরা যায়। অর্থাৎ বিবির সাথে তার আচরণ সুন্দর নাই, ভাইয়ের সাথে তার আচরণ সুন্দর নাই, মা বাবার সাথে তার আচরণ সুন্দর নাই। আমাদের সমাজে কি এরকম কোনো ভাই বন্ধুকে পাওয়া যাবে না যারা বাপকে ধমক দিয়া কথা বলে? অর্থাৎ বাবার এখন রোজগার নাই, একসময় বাবার রোজগার ছিল, তখন বাবার রুজির মধ্যেই সে চলছিল। এখন বাবা বৃদ্ধ হয়ে গেছে,
এখন বাবার কথা মতোই ছেড়ে চলতে হয়। কথায় কথায় বাপকে ধমক দেয়, কথায় কথায় মাকে ধমক দেয়। এরকম কি সমাজে আছে না? আছে। হয়তো এই সমাজে না থাকতে পারে, এই সমাজের মানুষগুলা হয়তো সকলেই ভদ্র, কিন্তু অন্য সমাজে থাকতে পারে। এরকম মুআমালা, কথাবার্তা মুরব্বীদের সাথে, নিজের আপনজনদের সাথে, কারোর সাথেই তার মুআমালা কথাবার্তা ভালো নয়, কারোর সাথেই ভালো নয়। সব জায়গায় তার রূঢ় আচরণ, সব জায়গায় খারাপ আচরণ, কোনো জায়গায় ভালো আচরণ করে না। অথচ একজন মুসলমান আরেকজন মুসলমানকে দেখি শুধু যদি মুস্কি হাসি দেয়, এমনি দেখছি আর কি, দেখি মুস্কি হাসি দিছে, তো এটা সৎকার সব পাইবে। মুস্কি হাসি দেওয়া এটা সৎকার সব। একজন মুসলমান আরেক মুসলমানকে দেখবে, দেখার দ্বারা তার দিলটা খুশি হবে, তার মুখটা, চেহারাটা সুন্দর হবে, কিন্তু এমন নয়। বরং সমাজের মধ্যে দেখা যায়, এরকম দেখা যায়, রাস্তা দিয়ে চলতেছে তো নিজের আপন ভাই আসতেছে, তো রাস্তাকে পরিবর্তন করে ফেলে। যদি বাজারের এক গলি দিয়ে যায়, তো তার ভাই এই গলি দিয়ে আসতেছে, এটা দেখার পরে সে আরেক গলি দিয়ে যায়। মানে ভাইয়ের মুখোমুখি পড়তে চায় না, ভাইকে সালাম দেওয়া তো দূরে থাকুক। এরকম কি সমাজে আছে না? আছে, সমাজে অহরহ আছে। হয়তো এই সমাজে না থাকতে পারে, এজন্য আমাদের সামনে কোনো প্রমাণ নাই, কিন্তু অন্য সমাজে থাকতে পারে। গতকালকেও সোশ্যাল মিডিয়ার মধ্যে দেখলাম যে একজন বাবাকে, তার কিছুদিন আগে স্ত্রী মারা গেল, আজ 8 মাস পরে বাবা রেল লাইনে যাইয়া ইন্তেকাল করছেন, মারা গেছেন, ট্রেনের তরে পড়ে আত্মহত্যা করছেন। তো কেন করছেন? বলে যে এই কারণেই করছে, স্ত্রী মারা যাওয়ার পরে কয়েকদিন ছেলেরা তাকে খাওয়াইছেন, কয়েকদিন মেয়েরা তাকে খাওয়াইছেন, এরপরে মেয়েরা বাড়ি থেকে বাইরে করে দিয়েছেন যে তোমাকে চালাইতে পারবো না। ছেলেরা বলতেছে ঘরে জায়গা না, বাইরে হয়ে যাও, ঘর থেকে বাইরে করে দিচ্ছেন। রাত্রে, অনেক রাত্রি পর্যন্ত ছিল ঘরের বাইরে, এরপরও দরজা খোলে নাই, বেচারা পরে আত্মহত্যা করতে বাধ্য হয়েছে। তাহলে বোঝা গেল আমাদের সমাজে না থাকলেও অন্য সমাজে এরকম আছে, বাপের ঘর থেকে বাপকে বাইরে করে দেয়। তুমি যে ঘরে থাকতেছো, বাপ ইন্তেকাল হওয়ার আগ পর্যন্ত এই ঘরের মালিককে বাবাই, এই সম্পদের মালিককে বাবা। তাইলে বাবার সম্পদ থেকেই বাবাকে বাহির করে দেয় সন্তান। এরকম সন্তানও অন্তত এই এলাকায় না থাকলে এই দেশে তো আছে। হ্যাঁ, আছে। এই জন্য ভাই বন্ধুগণ, আমাদের চাল চলন, কথাবার্তা সব কিছুই যেন ইসলাম অনুযায়ী হয়। মাকে সম্মান করা ছেলেদের জন্য কর্তব্য, ছেলেরও কর্তব্য বাবাকে সম্মান করা। এটা প্রতিটা, শুধুই যে হক একটা নয়। আজকে হক আমরা একদিকে দেখি, আরেক দিকে দেখি না। শুধুই নসিহত এটা হয় বাবার সম্মান করতে হবে, মায়ের সম্মান করতে হবে, কিন্তু এটা নসিহত হয় না যে বাবার কি কাজ। বাবারও কাজ আছে। একটা বাবা যদি তার সন্তানকে যদি সুসন্তান হিসাবে যদি গড়ে না তোলে, তাহলে সন্তানও তার বাবার বিরোধিতা করে। একটা সুসন্তান হওয়ার জন্য একজন বাবারও অনেকগুলো কর্তব্য আছে। একটা সুসন্তান হওয়ার জন্য একজন বাপ যে পরিকল্পনা করবে আমি ভবিষ্যতে আমি বাবা হব, প্রতিটা ব্যক্তি সেও তো একটা কল্পনা করে। আজকে যারা যুবক তারাও তো কল্পনা করে একদিন আমি যোগ্যতম বাবা হব, একটা কল্পনা করে না? হ্যাঁ, যুবক বয়সী অনেকে কল্পনা করে ভবিষ্যতে আমি একটা সুযোগ্য বাবা হব। সুযোগ্য বাবা হওয়ার জন্য একটা যুবকের কর্তব্য হলো একটা সুমহিলাকে বিবাহ করা, একটা ভালো মেয়েকে বিবাহ করা, যে মেয়ের বংশ ভালো, যে মেয়ে দিনদারি, যে মেয়ে ফরহেজগার, যে মেয়ে মুত্তাকি, যে মেয়ে নামাজওয়ালা, যে মেয়ে শাকিরা, যে মেয়ে সাবিরা, যে মেয়ের মধ্যে অনেকগুলা দ্বীনের গুণ আছে, এই মেয়ে দেখি বিবাহ করা, এটাও একটা যুবকের কর্তব্য। যুবক যদি একটা সুসন্তানকে তার স্ত্রী হিসাবে যদি না আনতে পারে, একটা মেয়েকে যদি সুমহিলাকে যদি ভালো মেয়েকে যদি তার ঘরের স্ত্রী বানা না আনতে পারে, তাহলে এটা থেকে কী বাহির হবে? কেউ যদি টেলিভিশন দেখনেওয়ালা একটা মেয়েকে বিবাহ করে, কেউ যদি টাচ মোবাইল পড়ে থাকে এরকম একটা মেয়েকে বিবাহ করে, কেউ যদি এরকম মেয়েকে বিবাহ করে যে মেয়ে জীবনে কখনো হসুমুহিরি আষাঢ় খায় না, মানে কখনো নামাজ পড়ে নাই, কখনো কোরআন তেলাওয়াত করে নাই, কখনো নুরানি মাদ্রাসার পাশেও যায় নাই, এই মেয়েকে যদি আপনি বিবাহ করে আনেন, আপনার স্ত্রী হিসেবে যদি আনেন, তা আপনি কি মনে করেন এই মেয়ে আপনার ঘরে আসি কোরআন তেলাওয়াত করবে, এই মেয়ে নামাজ পড়বে, এই মেয়ে তার সন্তানাদিদেরকে মানুষ করবে, এই মেয়েতে একদিন সে সন্তান প্রসব করবে, তার থেকে সন্তান আসবে, কিভাবে সুসন্তান আসবে? সে তো নিজেই ভালো নয়, সে তো নিজেই কি নয়, ভালো নয়। নিজে যদি ভালো হয় তাহলে তার থেকে ভালো হইতে পারে। আমরা তো যখন দুধ কিনি, আমরা দুধ কিনি না, দুধ কিনতে কী কয় যে দুধটা কি পারমের গরু
নাকি দেশীয় গরু? যদি ফার্মের গরু হয় তাহলে তার দুধটা ফাংসা হবে, দুধ ভালো হবে না। আর যদি গ্রামের যদি গরু হয়, স্বাভাবিক গরু হয়, তাহলে তার দুধ ভালো হয়। তাহলে দুধ ভালো হইলে তার গরু ভালো হইলে তার দুধ ভালো হবে, গাই ভালো হইলে তার বাছুর ভালো হবে। যদি আপনি যদি গাভী যদি ওই রকম না লন, তাহলে বাছুর কীভাবে ভালো হবে? এজন্যই একজন যুবক সুসন্তানের মালিক যদি হইতে চায়, তাহলে একটা ভালো মেয়েকে সে বিবাহ করতে হবে, তাইলে না তার থেকে ভালো বাইর হবে। আজকে ভালো বাইর হওয়ার আমাদের কোনো ফিকিরে নেই। তো যখন সন্তান যখন বাইর হয়, দুনিয়াতে আসে, তো বলে কী বাইর হলো তোর ফ্যাট থেকে? কিন্তু যখন আপনি আপনার স্ত্রীকে বললেন তোর ফ্যাট থেকে কী বাইর হলো, কিন্তু এর আগেই আপনি ফ্যাটটাকে যাচাই করে লইলেন না। আপনি তো যাচাই করিলেন না যে সন্তানটা আসলো আপনি ঠিক কিনা। আপনিও যদি ঠিক হন তাহলে আপনার সন্তানও ঠিক হইত। কিছুদিন আগেও একজন আমাকে শিকায়ত করলো, আপনার মাদ্রাসার ছাত্র এককালই নামাজ পড়ে না, 5 ওয়াক্ত নামাজ পড়ে না, মসজিদালা বাড়ির লোক নামাজ পড়ে না, এটা কী রকম? আবার আপনার মাদ্রাসার ছাত্র, আপনারা কি এগুলো শিখেন না? আমি বলি মাদ্রাসার মধ্যে জহুর পড়ে, মাশাল্লাহ, মাদ্রাসার মধ্যে আসর পড়ে, কিন্তু বাড়িতে গেলেই মাগরিব পড়েনি, কয় না। আমি কি এসা? কয় না। ফজর? কয় না, পড়ে না। আমি ঠিকই তো পড়ে না, এটা আমার কাছেও খুব লজ্জাকর। কিন্তু আপনি নামাজ পড়েন কিনা? মানে বাবা মাকে জিজ্ঞাসা করলাম, বাবাকে জিজ্ঞাসা করলাম আপনি নামাজ পড়েন কিনা, মাথাটা নিচু করে ফেলছি। আপনি এক ওয়াক্ত নামাজও পড়েন না, আপনি সন্তানকে বলেন নামাজ পড়ো। তো সন্তান কোত্থেকে পড়বে? বাবার উপর নামাজ ফরজ, বাবা বয়স্ক হয়ে গেছে, বাবা এখনও নামাজ পড়ে না, সন্তান কিভাবে পড়বে? হ্যাঁ, বাবা যদি 5 ওয়াক্ত নামাজওয়ালা হইতো, সন্তান বাপের হাত ধরে মসজিদে যাইত। এই যে কিছু লোক আসছে এখন মসজিদে, প্রত্যেকের সাথে তার সন্তানরা মসজিদে আসে। আমি কখনো এই মসজিদে এই কথা বলি নাই যে আপনার সন্তানকে মসজিদে আনবেন না। সন্তান ফেসব করে দিছে, আমি তারপরেও নিষেধ করি নাই। অনেকের সন্তান আসে, বরং আমি বলি প্রত্যেকটা বাচ্চাকে আপনাদের সাথে রাখবেন। এই যে প্রথম সবে ছোটো বাচ্চা বসছে, আমি নিষেধ করি না, কারণ এরা যদি আলাদাভাবে বসে, এরা মারামারি করবে, দুষ্টামি করবে। কিন্তু এরা যদি প্রতিটা যদি মুরব্বীদের মাঝে মাঝে ঢুকি যদি নামাজ আদায় করে, তো এদের নামাজটাও ঠিক হবে, দুষ্টামি করার সুযোগ পাইবে না। তো একজন বাবা যদি নামাজি হয়, তার সন্তানও নামাজি হবে। তো একজন বাবার সাথে সন্তান খারাপ আচরণ করে, এটা আমার কাছে খুবই খারাপ লাগে। আল্লাহ সকলকে সহি বুঝ দান করুন। কেউ কারো সন্তান কারো সাথে যেন অসৎ আচরণ যেন না করে। আল্লাহ তাআলা মানুষদেরকে কয়েকটা সিফাত দিয়ে আল্লাহ তাআলা বানাইছেন, কয়েকটা সিফত দিয়ে বানাইছেন। আব ও আতিশ, খাক ও বাদ, 4টা উপাদান দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন। আগুন, পানি, হাওয়া, মাটি, কয়টা জিনিস দিয়ে আল্লাহ তাআলা মানুষদেরকে বানাইছেন? 4টা জিনিস দ্বারা। আগুন, পানি, হাওয়া, মাটি। মানুষের মধ্যে আগুনের স্বভাব আছে। আগুন আছে না মানুষের মধ্যে? আগুন আছে। এখন তো মানুষের শরীরে যে আগুন আছে এটা বোঝা একেবারে সহজ। কেমনে সহজ? ওই যে LED বাল্ব বাইরেছে, AC/DC, এটার হাতের মধ্যে লাগাইলে দেখেন না জ্বলে। তো মানুষের শরীরের মধ্যে বিদ্যুৎ আছে, এই বিদ্যুৎটাই কে জ্বলতে থাকে, তাইলে এখন বোঝা সহজ হয়ে গেছে। এই মানুষের যে এই যে আগুন আছে, এই আগুন সবসময় উপরের দিকে উঠে, আগুন কখনো নিচে নামে না। এজন্যই প্রত্যেকটা পুরুষ আর প্রত্যেকটা মহিলা এটার মধ্যে আল্লাহ তাআলা আগুন রাখছেন। আর আগুনকে অপরভাবে আমরা দেখি গোস্বা, আগুনকে অপরভাবে আমরা দেখি মেজাজ। কয় যে এই ব্যক্তির মেজাজ ভালো না, এই ব্যক্তির খুব গোস্বাওয়ালা। এইরকম সমাজের মধ্যে গোস্বাওয়ালা, মেজাজওয়ালা, রাগী লোক আছে কিনা বলেন? আছে। সমাজের মধ্যে রাগী লোক আছে, সমাজের মধ্যে গোস্বাওয়ালা লোক আছে, সমাজের মধ্যে মেজাজি লোক আছে। আচ্ছা, মেজাজি লোক, গোস্বাওয়ালা লোক, রাগী লোক, এটাকে কি কেউ পছন্দ করে? রাগী লোককে কেউ পছন্দ করে না, গোস্বাওয়ালা লোককে কেউ পছন্দ করে না, করে না। কিন্তু একটা চিন্তা করার বিষয়, যে ব্যক্তি রাগী এটাকেও পছন্দ করে না, মেজাজিকেও পছন্দ করে না। যে ব্যক্তি মেজাজিকে পছন্দ করলো না, রাগী লোককে পছন্দ করতো না, তাইলে এই সমাজের মধ্যে রাগী লোক না থাকলে এটা পুরুষও না। যদি রাগ না থাকে পুরুষও না। আমি প্রায় সময় বলি, যার মেজাজ নাই এর শরীরের মধ্যে ময়লা বেশি, এর শরীরের মধ্যে ছাতা বেশি থাকে। কারণ মেজাজ থাকলেই না তার সৌন্দর্যের চিন্তা করা আসবে, মেজাজে নাই এর মধ্যে কিসের চিন্তাধারা আসবে? আমরা সমাজের মধ্যে যাদের মেজাজ নাই এদেরকে কি বলি? বলদ বলি না, আবাল বলি, ভূতা বলি। তাইলে এই যে মেজাজ না থাকলেও আমরা বলি সমস্যা আছে, আবার মেজাজ থাকলে বলি মেজাজি। যেমন একটা ছেলে বিবাহের জন্য গেল, কেউ যদি বলে ছেলেটা কেমন, বলে যে সব ঠিক আছে, তবে মেজাজি। তবে কি? মেজাজি, রাগী। এ ব্যক্তি যখন রাগ আসে নিজেকে কন্ট্রোল করতে পারে না,
নিজেকে কি করতে পারে না, কন্ট্রোল করতে পারে না। তাইলে মেজাজ এটা জরুরিও আছে, আবার মেজাজ না থাকা এটারও ক্ষতি আছে। এজন্য মেজাজকে ঠিক রাখা এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য জরুরি। কোনো পুরুষের যদি মেজাজ না থাকে এটা পুরুষ নয়। মনে করেন ফানুক সাপ, এটার যদি বিষ না থাকে, ফু করা পুশ করার যদি এটা যোগ্যতা না থাকে, এটা পানক সাপ নয়। মাড়িয়া সাপের দেখেন না, ছোটো বাচ্চাও মাড়িয়া সাপকে ধরে আছাড় দেয়, পানক সাপের বাচ্চাকেও তো মানুষে ভয় করে। তো পুরুষের রাগ থাকা এটা জরুরি, তবে রাগটা যেন ইসলামের জন্য হয়, রাগটা যেন কন্ট্রোল করতে পারে, এটা জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানার মধ্যে একজন ব্যক্তি আরেকজন ব্যক্তিকে মারতেছে, তার গোলামকে মারতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিচে দেখলেন, পিছনের থেকে দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাল্লাহু আকবার মিনকা, আরে তুমি এটা কি করতেছো? তুমি যে তাকে মারতেছো, আল্লাহকে ভয় করো। তুমি যেভাবে রাগের মাথা তাকে মারতেছো, আল্লাহকে ভয় করো, তোমাকে এটার জন্যই জবাবদিহি করতে হবে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাগ যখন আসে, রাগকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পছন্দ করেন নাই, বরং বলছেন কি, তুমি তোমার রাগকে কন্ট্রোল করো, রাগকে কন্ট্রোল করো। এটা প্রত্যেক ব্যক্তির জন্য রাগকে কন্ট্রোল করা এটা জরুরি। আল্লাহ তাআলাও সূরা ইমরানের 134 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররাই ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। আল্লাহ তাআলা ঈমানওয়ালাদের আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন, জান্নাতওয়ালাদের আল্লাহ তাআলা প্রশংসা করতেছেন। প্রশংসা করতে যায় আল্লাহ তাআলা বলেন, জান্নাতওয়ালার সিফত হইল তারা সুখে থাকুক দুঃখে থাকুক আল্লাহ তাআলার রাস্তার মধ্যে ব্যয় করে। যখন সুখে আছে তখনও আল্লাহ তাআলার রাস্তার মধ্যে দান করে, যখন তার প্রাচুর্যতা আছে তখনও দান করে। এরকম নয় যে ধনী লোক হয়েছে, আল্লাহ তাআলা তাকে টাকার মালিক বানাইছে, আর যখন দরিদ্র তার সামনে গেল তো ধাক্কা দিয়া তাকে তার ঘরের সামনে থেকে ফিরাই দিছে। ভিক্ষুক আসছে, তাকে বললো বেড়া এখনই সময় পাইছ, আর পাইলি না, এই কথা বলি ধমকাইয়া পার করে দিছে। বলে এইরকম সুখের সময় এরকম করে না, বরং তার কাছে যাইলে সে তাকে সহযোগিতা করে। আর যখন দরিদ্র হয়ে গেছে, দরিদ্র হওয়ার পরেও সে একজন দরিদ্র ব্যক্তি যখন তার কাছে আসে তখন সে তাকে দান করে, অল্প থেকে অল্প। মনে করেন তার 1 টাকা আছে, 4 আনা পয়সা দিয়ে দিল, 50 পয়সা তাকে দিয়ে দিল, সামান্য থেকে সামান্য দিয়ে দিল। তাহলে সুখে দুঃখে যে ব্যক্তি দান করে এই ব্যক্তি হইল ঈমানওয়ালা, এই ব্যক্তি হলো জান্নাতওয়ালা। এর আগে জান্নাতওয়ালাদের প্রশংসা করছে, মুত্তাকিনদের প্রশংসা করছে আল্লাহ তাআলা। মুত্তাকিনের গুণ হলো সে কি করে, আল্লাহ তাআলার রাস্তার মধ্যে সুখে থাকুক দুঃখে থাকুক সে ব্যয় করে। আর কি করে, ওয়াল কাযিমিনাল গায়জ, আর গুসাকে সে হজম করে, গুসাকে হজম করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনছে তো? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো অন্য কেউ এত বড় কি সাহাবী ছিল? অন্য কোনো সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকর রাদিয়াল্লাহু তাআলার মতো ছিল না। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এত বড় জলিল কদর সাহাবী, এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের মন্ত্রী ছিল, একবারে কাছের লোক ছিল। খলিফাতুল মুসলিমিনের মধ্যে সাইয়্যিদুনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা প্রথম, এবং শুধু আবু বকর রাসূলের নিকটতম ছিলেন, কাছের সাহাবী তাই নয়, বরং আবু বকর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শ্বশুর ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে বিবাহ দিয়েছেন, নাকি বিবাহ দিয়েছেন না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আয়েশাকে বিবাহ দিলেন। আয়েশাকে বিবাহ দেওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও স্ত্রী ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো জিহাদের ময়দানে যাইতে প্রয়োজন বশত স্ত্রীদেরকে নিয়ে যাইতেন, তো এটা লটারির মাধ্যমে হইত। একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার স্ত্রীদের মধ্যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিহাদের ময়দানে নিয়ে গেছেন। নিয়ে যাওয়ার পথিমধ্যে তো রাত্র যখন ভোররাত্র হলো তখন বললেন যে প্রত্যেকে রওনা দিয়ে দাও, ফজর পূর্বক্ষণে তো অন্ধকার ছিল, প্রত্যেকে রওনা দিয়ে দিছে। আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নেওয়ার জন্য একজন সাহাবী নির্দিষ্ট ছিল। তো তেনার কাজ ছিল কি, আম্মাজান আয়েশা তিনি দূরে যে দাঁড়াইবেন, আর আম্মাজান আয়েশা ফালকির মতো এরকম বোটের উপর একটা ব্যবস্থাপনা ছিল। মনে করেন ফালকি, হাওদাজ বলা হয় এটাকে। এই হাওদাজের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওনার ধারণা মতে ঢুকে গেছেন। এরপরে তিনি কি করছেন, বোট নিয়ে চলে গেছেন।
কিছু দূর যাওয়ার পরে তেনার সন্দেহ হলো, মনে হয় যে হালকা হালকা মনে হইতেছে। তো তিনি এখন চিন্তা করলেন এটা কি মনে হালকা মনে হইতেছে, মনে হয় যে আম্মাজান আয়েশা ভিতরে নাই। তিনি একটু আওয়াজ দিলেন, দেখলেন যে কেউ ভিতরে নাই। তো তিনি পুনরায় আবার ফিরে গেলেন। আম্মাজান আয়েশাকে ভিতরে না পাইয়া তিনি পুনরায় ফিরে গেলেন। ফিরে যাইয়া এক জায়গার মধ্যে দেখতেছেন একটা মহিলা গোমটা দিয়া পড়ে রয়েছে, শুয়ে রয়েছে। আম্মাজান আয়েশা অনেক বিচক্ষণ ছিলেন। তিনি তেনার পার্থিব জরুরতের কারণে, স্বাভাবিক জরুরতের কারণে তিনি একটু দূরে গেছেন। এই এনারা পালকি নিয়ে রওনা দিয়ে দিয়েছেন। তা আম্মাজান আয়েশা এখানে আসি যখন দেখছেন যে হাওদাজ নাই, পালকি নাই, তখন তিনি চিন্তা করলেন আমি যদি ছুটাছুটি করি আমাকে না পাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আসবে জায়গাতে আমাকে পাইবে না, তখন বেশি পেরেশান হবে, এর চাইতে আমি জায়গাতেই থাকি। তো তিনি পড়ে রয়েছেন, তেনার একটু ঘুম আইসা গেছে, ঘুমটা দিয়ে তিনি পড়িয়েছেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা, তেনার দায়িত্ব ছিল। তিনি আসার পরে তিনি দেখি তিনি বললেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই ডাক শুনে আম্মাজান আয়েশা জড়সড় হয়ে বসছেন। এরপরে তিনি হাওদাজ রাইখা তেনাকে উঠে রওনা দিয়ে দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী এরকম যারা তেনার আনার দায়িত্বে ছিলেন, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবী তেনাকে নিয়ে আসছেন। এইদিকে মুনাফিকেরা একটা কুৎসা রটনা করছে। কি কুৎসা রটনা করছে? তারা বললেন যে আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাউযুবিল্লাহ পর পুরুষের সাথে খারাপ কাজ করছে। মানে যারা আনার দায়িত্বে ছিল তাদের ব্যাপারে তেনারা খারাপ কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও এই কথার মধ্যে সুর মিলাইছেন। তিনিও নাউযুবিল্লাহ এই কথা বলছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খালাতো ভাই মিস্তাহ রাদিয়াল্লাহু তাআলা আনহা দরিদ্র মুহাজির সাহাবীদের মধ্যে ছিল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনাকে সহযোগিতা করতেন। তো এই কথা তিনিও সুর মিলাইছেন যে নাউযুবিল্লাহ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী আয়েশা অমুক সাহাবীর সাথে নাজায়েজ কাজের মধ্যে লিপ্ত হয়েছেন। এই কথা এক কান দুই কান হইয়া আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন কানে গেছেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খুব মর্মাহত হয়েছেন। তিনি খুবই কষ্ট পেয়েছেন যে আবু বকরের মতো মিস্তার মতো ব্যক্তি সে কেমনে এই কথা বলে, তাকে আমি তো সবসময় সহযোগিতা করি, অনেকে আছে না সহযোগিতা করে, তিনি গরিব, তেনাকে আমি সহযোগিতা করি, তিনি কেমনে এই কথা বললেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের সূরা নূরের 22 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই ঘটনাকে নকল করেছেন। ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিনা ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। তিনি বলছেন কি? তিনি বলছেন কসম করে বলতেছি আমি কি করব না, মিস্তাকে আর সহযোগিতা করব না। আমি আল্লাহর কসম করে বলছি, মিস্তা কেন আমার বিবির নামে এই আমার রাসূলের বিবির নামে এই অপবাদ দিল, আমার মেয়ের নামে কেন অপবাদ দিল, খোদার কসম করে বলছি আমি আর তাকে সাহায্য সহযোগিতা এখন থেকে করব না। আল্লাহ তাআলা কোরআনে আয়াত নাযিল করেন ওয়ালা ইয়াতালি উলুল ফাদলি মিনকুম ওয়াস-সাআতি আন ইউতু উলিল কুরবা ওয়াল মাসাকিন ওয়াল মুহাজিরিনা ফি সাবিলিল্লাহ। ওদের জন্য কসম খাওয়া ঠিক নয় যাদেরকে আল্লাহ তাআলা সম্পদের অধিকারী বানিয়েছেন, যাদেরকে আল্লাহ তাআলা প্রাচুর্যতা দান করেছেন, তাদের এই কথা কসম করা ঠিক না। তারা আত্মীয়কে কিছু দিবে না, মিসকিন কিছু দিবে না, মুহাজির যারা হিজরত করছে আল্লাহ তাআলার রাস্তায় তাদেরকে কিছু দিবে না। এদের জন্য এরকম করাটা ঠিক নয়। এরা কসম করাটা ঠিক করে নাই, এরা কসম করাটা কি করে নাই, ঠিক করে নাই। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা শুনছেন তিনি চিৎকার দিয়া বলছেন আনা নুহিব্বু আল্লাহি আনা নুহিব্বু আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। চিৎকার দিয়ে বলছেন আল্লাহ আমি তোমাকে ভালোবাসি, আমি আমার কসম ভঙ্গ করলাম, আমি এখন থেকে আমি মিস্তাকে সহযোগিতা করব। তাহলে তিনি যে কাজটা করছেন এটা কিসের মাথায় করছেন? রাগের মাথায়, গোসা হইয়া। তেনার মেয়ের নামে এত বড় অপবাদ, রাসূলের স্ত্রীর নামে এত অপবাদ, তিনি গোসা করে কসম করছেন। আল্লাহ তাআলা তেনার গোসার উপর আয়াত নাযিল করছেন যে তোমার গোসা করাটা কি হয় নাই, ঠিক হয় নাই, তোমার কসম করা ঠিক হয় নাই, বরং তুমি তাকে সাহায্য সহযোগিতা করো। এরপরে আল্লাহ তাআলা বলেন কি ওয়াল ইয়াফু ওয়াল ইয়াসফাহু, আরে তোমার জন্য বড় উচিত হলো তাকে মাফ করে দাও, তাকে কি করো, মাফ করে দাও। আর চাই ঔদ্ধত্যপূর্ণ আচরণ করো না, সমাজ বহির্ভূত আচরণ করো না, এরকম আচরণ তোমার থেকে যেন না হয়। আলা তুহিব্বুনা আন ইয়াগফিরাল্লাহু লাকুম, আরে তুমি কি এটা পছন্দ করো না যে আল্লাহ তাআলা তোমাকে মাফ করে দিবেন? এটা কি তুমি পছন্দ করো না? কাকে বলতেছেন? আবু বকরকে বলতেছেন যে তুমি যদি তাকে মাফ করে দাও আমি আল্লাহ তোমাকে মাফ করে দিব। তুমি যদি মাফ পাইতে চাও তো তুমি মিস্তাকে মাফ করে দাও, তাহলে কি হবে? আল্লাহু গফুরুর রহিম। আর জেনে রাখো আল্লাহ তাআলা ক্ষমাশীল, আল্লাহ তাআলা দয়াময়। তাহলে আল্লাহ তাআলা বলেন যে মুমিনের সিফাত হলো ওয়াল কাযিমিনাল গায়জ, যখন তার কোনো গোসা আসি যাবে
তখন সে গুসাকে যেন হজম করে, গুসাকে যেন কি করে, হজম করে। গুসাকে হজম করা এটা মুত্তাকির সিফত, গুসাকে হজম করা এটা জান্নাতওয়ালার সিফত, গুসাকে হজম করা এটা ঈমানওয়ালার সিফত। আল্লাহ আমাদের সকলকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করেন, আল্লাহ আমাদের সকলকে ঈমানওয়ালা হওয়ার তৌফিক দান করেন। আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন। এরপর সে বলে কি, আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা ইহসান করে, যারা দয়া করে, আল্লাহ তাআলা তাদেরকে মহব্বত করেন। আলী ইবনে হুসাইন বলেন, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম, যাও আমি তোমাকে আজাদ করে দিলাম। কথাটা শুনতে ছোট, আসলে কথা অনেক বড়। বর্তমানে একটা উটের দাম যেরকম, তখনকার একটার বাঁধির দাম ছিল এরকম। মনে করেন 5 লাখ টাকা, 5 লাখ টাকা একটা বাঁধিকে আজাদ করে দিয়েছেন কে, আলী ইবনে হুসাইন। ঈমান ওয়ারার সেপদের এরকম যে একজনের উপর যদি রাগ আসে, রাগকে হজম করবে, তাকে মাফ করে দিবে, পারলে তাকে কিছু দিয়ে দিবে। যাও ভাই আমার অন্যায় হয়ে গেছে, যাও ভাই আমার কি হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই একদিন বসে আছেন, শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ আলাই বসে আছেন। এমন সময় তার খাদেমের একটা অন্যায় হয়ে গেছে। শাইখুল হাদিস জাকারিয়া রহমতুল্লাহ বলে, তুমি এই বড় অন্যায় কেন করলা? বলে যে হযরত মাফ করে দেন। বলে কতবার মাফ করব, তুমি তো বারবার অন্যায় করো, তুমি প্রায় দিনে অন্যায় করো, কতবার মাফ করব? তিনি রাগ হইয়া তাকে বকতেছেন। ইলিয়াস রহমতুল্লাহ আলাই পাশে ছিলেন। শাইখুল হাদিস জাকির রহমতুল্লাহ আলাই কানে কানে বললেন, আল্লাহ তাআলার কাছে তুমি যেরকম কাল কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি মাপ চাইতে চাও, ওই ব্যক্তির কাছেও থেকেও এটাই তুমি আশা করো। সাথে সাথেই তিনি গোসাকে হজম করে নিচ্ছেন। তারা আমরা যারা আজকে আমরা আল্লাহ তাআলাকে রাগান্বিত করতেছি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, ভোর রাত্র থেকে শোয়া পর্যন্ত আল্লাহ তাআলাকে কি পরিমাণ রাগাইতেছি বলেন? সবসময় টাচ মোবাইল আমার সাথে আছে, সবসময় আজান দেয়, আমি একদিকে যাই। মুয়াজ্জিন বলে হাইয়া আলাস সালাহ, আমি চলে যাই আমার কাজের দিকে। মুয়াজ্জিন বলে হাইয়া আলাল ফালাহ, আমি চলে যাই আমার কাজের দিকে। আল্লাহ তাআলার নাফরমানি আমরা কি পরিমাণ করতেছি বলেন? আমাদের নাফরমানি কোনো কি শুরু আছে? শুরুও নাই, আমাদের শেষও নাই। এই পরিমাণ আমরা আল্লাহ তাআলার নাফরমানি করতেছি। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা আমরা নাফরমানি করতেছি, আল্লাহ তাআলাকে রাগাইতেছি। আচ্ছা, যেই পরিমাণ আমরা নাফরমানি করি, আল্লাহ তাআলা যদি আমাদের উপর রাগ হইতেন, আল্লাহ তাআলা যদি আমাদের গোসা হইতেন, তাহলে পৃথিবীর মধ্যে 1 গ্লাস পানি পান করার আমরা কি অধিকার রাখতাম? আমরা কোনো ব্যক্তি 1 গ্লাস পানি পান করারও অধিকার রাখতাম না। যে পরিমাণ আমরা গুনাহ করি, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে দৈনিক কতবার মাফ করেন। আল্লাহ তাআলা আমাদের গুনাহ হইতেছে, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করতেছেন, আল্লাহ তাআলা গোসা আসতেছে না। অথচ আমার অধীনস্থ একটা লোককে যদি সামান্য যদি অন্যায় করে, তাহলে আমরা কি করি? রাগ করি, আমরা গোসা করি। স্ত্রী তরকারির মধ্যে একটু যদি লবণ কম দেয়, তো তার গায়ের মধ্যে তরকারি ঢালি দেয়। কি পাকাইছে এটা, কি পাকাইছে এটা? এত রাগ আমরা স্ত্রীর সাথে দেখাই। আমরা মনে করি স্ত্রীর সাথে রাগ দেখানো এটা আমার অধিকার, স্ত্রীকে শাসন করা এটা আমার অধিকার। আচ্ছা, একটু চিন্তা করেন, আপনার যদি একটা মেয়েকে যদি আপনি যদি বিবাহ দেন, আপনার মেয়ে আছে মনে করেন, মেয়েকে বিবাহ দিলেন, মেয়েকে বিবাহ দেওয়ার পরে মেয়ের এরকম তরকারির মধ্যে খেয়াল ছিল না লবণ দিতে, আপনার জামাতা, আপনার মেয়ের জামাই যদি আপনার মেয়ের গায়ে এরকম যদি গরম তরকারি ঢেলে দেয়, আপনার কাছে কেমন মনে হবে? আপনার কাছে কেমন মনে হবে? তখন তো আপনার রাগ আসবে যে আমার মেয়েকে এই বদমেজাজি স্বামীর থেকে লইয়া পেলি। তো যেই রকম আপনি আপনার মেয়ের সাথে মেয়ের জামাইয়ের আচরণটা ভালো চান, ঠিক আপনার স্ত্রীর সাথে আপনার আচরণটা যেন সেই রকম হয়, আপনার আচরণটা যেন সেই রকম হয়। আমাদের রাগ এটা খুব চালাক, মানুষের রাগ কি অনেক চালাক। একজন পুলিশের সাথে একটা থাপ্পড় আমরা দিতে পারি না। একটা ডিসিকে যদি অন্যায় করে, কোনো কারণে ঘুষ নেয় মনে করেন ডিসিকে কি থাপ্পড় দিতে পারবেন? পারবেন না। রাগ আমাদের খুব চালাক। ডিসিকে থাপ্পড় দিলে জেলখানা যাইতে হবে, এটা আমরা ভালো করে বুঝি। কিন্তু রিক্সাওয়ালাকে থাপ্পড় দিতে আর দেরি নেই, ঠাস ঠাস কয়েকটা লাগাই দিই। একটু যদি 20 টাকার ভাড়ার মধ্যে যদি 25 টাকা চায়, লাগাই দিই। আমরা এত চালাক, আমাদের রাগও খুব চালাক। আপনার স্ত্রী যদি ডিসির মেয়ে হইতে মনে করেন, আপনি কি স্ত্রীকে থাপ্পড় দিতে পারতেন না, কারণ দিলেই ক্ষতি হবে, দিলেই ক্ষতি হবে। তাহলে বোঝা গেল রাগ এটা আমাদের অনেক চালাক, রাগ চালাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাগ এটা শয়তান থেকে আসে। রাগ কিসের থেকে আসে? শয়তান থেকে আসে। শয়তানকে আগুন থেকে বানানো হয়েছে। আমাদের এরকমভাবে রাগ শয়তান থেকে আসে। শয়তানে আমাদেরকে উত্তেজিত করে। তো আমাদের যখন রাগ আসে, প্রত্যেকটা মানুষের একটু চিন্তা করার দরকার যে আমি যে রাগ হইতেছি, রাগের শেষ পরিণাম কি হবে। যদি এই কথা চিন্তা করি, দেখবেন আমাদের মধ্যে রাগ আসবে না,
আমাদের মধ্যে রাগ আসবে না। মনে করেন আপনি শ্বশুর বাড়িতে গেছেন, শ্বশুর বাড়িতে তরকারি একটু খারাপ হয়েছে আর কি, তা আপনার রাগ উঠে গেছে, বলতেছে যে কী দিস এটা, আর এই শাক রান্নলেও তো আরও ভালো হয়, তোকে বাড়িতে আর খাইতাম না আর আইতাম না, এই কথাকে উড়ি চলে যাইলেন। আর 10 বছর শ্বশুর বাড়িতে যাইতে পারবেন না, ওই রাগে আপনাকে বাধা দিবে। যা রাগ করে যে চলে আসছেন, তো রাগের পরে পরিণাম ভালো হয় না। এ কথা যদি চিন্তা করেন দেখবেন রাগ আসবে না। কোনো ব্যক্তির যদি রাগ আসে তাহলে সে যেন বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কোনো ব্যক্তির যদি রাগ আসে আমরা কি আমল করব বলেন? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এক আমল। 2 নম্বর আমল বললাম পরিণামের কথা চিন্তা করা। 3 নম্বর আমল হলো কোনো ব্যক্তির যদি রাগ আসে দাঁড়ানো অবস্থায় একজনের সাথে ঝগড়া করতেছে, তো দাঁড়ানো থাকলে বসে গেলে রাগ থেমে যায়। বসা অবস্থায় যদি কোনো ব্যক্তি বসে ঝগড়া করে তো শুয়ে গেলে রাগ চলে যায়। এরপরেও যদি কোনো ব্যক্তির যদি রাগ না যায়, 3 নম্বর টিপস হলো ওই ব্যক্তি যায় অজু করবে। অজু করলে রাগ কী হয়ে যায়? থেমে যায়, রাগ থেমে যাবে। রাগের মাথায় কখনো কোনো সিদ্ধান্ত নেবেন না। রাগের মাথায় সিদ্ধান্ত নিলে সিদ্ধান্ত ভুল হয়। আমাদের সমাজে যত তালাকের মাসালা আসে, রমজানেও তালাকের মাসালা আসছে, আজকে সকালেও একজন তালাকের মাসালা চাইছে। কি বললাম, কি হয়েছে? বলে যে রাগের মাথায় তালাক দিয়ে দিছে। যতজনে তালাক দেয় কিসের মাথায় দেয়? রাগের মাথায় দেয়। তো রাগের মাথায় আপনি তালাক নিয়ে দিতেন, আর কিছু পারলেন না, তাহলে রাগের মাথায় তালাক আসে। এজন্য যে মানুষই কি করে, 1 কথা 2 কথা হইয়া স্ত্রীকে তালাক দিয়ে দেয় রাগের মাথায়, অথচ রাগের মাথায় আপনি জামিনেই দেন 3 তালাক যদি দিয়ে দেন এটা তালাক হয়ে যাবে, তালাক হয়ে যাবে। এজন্য রাগের মাথায় স্ত্রীর সাথে আপনি ঝগড়া করবেন কেন? আপনার যদি রাগ আসে আপনি ঘর থেকে বাইরে হয়ে যান, স্থান ত্যাগ করেন, তাইলেও দেখবেন আপনার রাগটা থেমে যাইবে। এরপরে ঠান্ডা মাথায় কার অন্যায় হয়েছে তাকে বলেন, যার অন্যায় হয়েছে অন্যায়টাকে বুঝিয়ে দেন। যদি আপনার স্ত্রীর অন্যায় হয়ে থাকে ঠান্ডা মাথায় তাকে বুঝিয়ে দেন। কোনো ব্যক্তি যদি হকের উপরে থাকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি হকের উপর আছে, হকের উপর থাকি, সে লড়াই করতেছে আর বলে আমি হকের উপর আছি এই জন্যই তো আমি ঝগড়া করতেছি, বলে কোনো ব্যক্তি হকের উপর থাকার পরেও তার প্রতিপক্ষ যদি তার সাথে ঝগড়া করে, আল ওয়াল কাযিমিন আল গাইজ, আর সে যদি এই অবস্থা বলে থাক কিছু লস হইলে লস হইল আর কি, আমি লস মানিয়ে নিলাম, তারপরে ঝগড়া করব না, বলে এর বিনিময়ে আল্লাহ তাআলা তাকে বিশেষ জান্নাত দান করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন কোনো ব্যক্তি যদি এরকম হকের উপর থাকি লসকে যদি স্বীকার করে তো তার জান্নাতের জিম্মাদার আমি রাসূল হয়ে গেলাম। তাহলে এর চাইতে বড় পুরস্কার কি ছাড়? দুনিয়া আজকে আছে কালকে নাই, দুনিয়া থাকবে, কারোই দুনিয়া থাকবে না, দুনিয়াতে কেউ থাকে নাই। এখন যেখানে বসে বয়ান করতেছি এই জায়গাটার মালিক অতীতে অনেকেই ছিল, এখন কি কেউ আছে? কেউ থাকবে না, আমরা কেউ মালিক না। যেই ঘরে বসবাস করে আমরা সেই ঘরের মালিকও তো আমরা না। সেই ঘরের মালিক অতীতে আমার পর দাদা ছিল, তারপরে দাদা হয়েছে, তারপরে বাবা হয়েছে, এখন আমি আছি, কিছুদিন পরে আমিও থাকবো না। শুধু ব্যবহার, দুনিয়ার যে জায়গা জমি যেগুলো নিয়ে আমরা ঝামেলা করি এগুলোই শুধুই ব্যবহারের জন্য দিয়েছেন। বেশি জায়গা নিয়ে কেউ ঝামেলা করে না, 1 বিঘত জায়গা নিয়ে ঝামেলা করে, মারামারি তুলি পাটাপাটি, এটা কিসের জন্য করে বলেন? 1 বিঘত জায়গা নিয়ে, 4 আঙুল জায়গা নিয়ে, বেশি না। একটু যদি লসকে স্বীকার করেন তো রাসূল বলেন আমি তার জান্নাতের জিম্মাদার হয়ে গেলাম। তাহলে প্রত্যেকটা ব্যক্তি আমরা নিজেকে সতর্ক করি। রাসূলের সামনে একজন আরেকজনকে ধরে আসার দিতেছে, কয়েকবার আসার দিছে, সাহাবায়ে কেরাম অন্যরা এরকম বলতেছে বাহ বাহ বাহ, একটা বাহাদুর। রাসূল বলেন এটা বাহাদুর নয়, এর চাইতে বড় বাহাদুরের পরিচয় আমি কি তোমাদেরকে দিব? ইন্নামাশ শাদীদুল্লাযী ইয়ামলিকু নাফসাহু ইনদাল গযব। আরে খবরদার, আলা শাদীদ, সবচাইতে বড় বাহাদুর হলো যে ব্যক্তি গোস্বাকে হজম করতে পারে, এই ব্যক্তি হলো সবচাইতে বড় বাহাদুর। এজন্যই আমরা যদি বাহাদুর হইতে চাই গোস্বাকে হজম করব, গোস্বাকে হজম করব। যে ব্যক্তি গোস্বাকে হজম করে সেই প্রকৃতি ঈমানওয়ালা। আল্লাহ আমাদের সকলকে গোস্বাকে হজম করার তৌফিক দান করে। সব ধরনের গোস্বাকে আমরা এড়িয়ে চলবো। আল্লাহ আমাদের সকলকে গোস্বা থেকে বেঁচে থাকার তৌফিক দান